নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক এবং অনেক স্বাগত জানাই। আগের ব্লগে তো আপনারা দেখতেই পেয়েছেন যে আমার বাড়িতে সরস্বতী পুজো। এবার এই ভিডিওতে আপনাদের আমি শেয়ার করব আমার ইন্ট্রো ব্লগ। হয়তো কমেন্ট তো আমি জানি না, যদি কেউ কমেন্ট করে থাকেন ইন্ট্রো ব্লগ দিতে, আমি সেটা আজকে দিলাম। আমার ইন্ট্রো বলতে কিছুই নেই। আমার আমার এটুকু আমি বলছি যে আমার নাম অনিকেত সেন, আমি শ্রেণী 3-এ পড়ি, আমার বয়স 8 বছর, আমি আমার অ্যাড্রেসটা একটুখানি বলে দিই আপনাদের। অ্যাড্রেসটা হলো অ্যাড্রেসটা বলছি, দাঁড়ান। আলপনা অ্যাপার্টমেন্ট, ব্লক 1, 3rd ফ্লোর, ফ্ল্যাট সি, মেদিনীপুর, রাজারহাট, কলকাতা 7000135। এটা বেশি দূর নয়। আপনারা, আমার মনে হয় আপনারা সবাই চিনার পার্ক জায়গাটি চেনেন। চিনার পার্ক থেকে যে পূজার রাস্তাটি চলে যাচ্ছে নিউ টাউন যাচ্ছে, আবার হচ্ছে যেদিকে চারনাগা সেদিকে যাচ্ছে, এবং বাগুইহাটির দিকে নয়, পাশেও নয়, এই পাশেও নয়, একদম সোজা রাজারহাট একবারে চলে গিয়ে রিকজুয়ানি দেখতে পাবেন। রিকজুয়ানির পর একটা রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার বলে একটি দোকান আছে, সেইখানে বাস স্টপ। তারপরে আর আমাদের বাড়ির কোনো বাস স্টপ নেই, সেটার কাছেই একটা পলিক্লিনিক বলে একটা আছে। সেই পলিক্লিনিকে বলে যেতেই ঢুকে যেতে হবে, তাহলে সেখানেই আমার বাড়ি আছে। এবং আমার বাড়ি আছে এবং হচ্ছে আমি ন্যাশনাল ইংলিশ স্কুলে পড়ি, সেটি বাগুইহাটি ভিআইপি রোডে অবস্থিত। আমার স্কুলের 3টি ব্রাঞ্চ আছে, রাজারহাট, ভিআইপি রোড এবং দেশবন্ধুনগরে 1 থেকে 5 আছে, আর রাজারহাট আর বাগুইহাটিতে রাজারহাট এবং বাগুইহাটিতে নার্সারি থেকে পুরো 12 অবধি আছে। এবং সেই স্কুলে আপনার যদি পড়তে ইচ্ছা করে তাহলে সেই স্কুলে পড়তে পারেন, খুবই ভালো। আইসিএসসি বোর্ড স্কুল। তো এটাই বলা ছিল। আর আমার পছন্দের রঙ হচ্ছে সবুজ, এবং আমি বাড়ির খাবার খেতেই খুব পছন্দ করি। আমার পছন্দের খাবার বলতে তেমন কিছুই নেই, আমি বাড়ির খাবার খেতেই পছন্দ করি। এবং আমার সবথেকে পছন্দের কাজ হলো গাছ পোতা, তার যত্ন নেওয়া, আঁকা এবং গান করা। এটা আমার পছন্দের জিনিস, কিন্তু আমি গানের একটুকু ভালোভাবে জানি না। এবং আঁকাটা আমি শিখেছি, কিছুটা অনেকটাই শিখেছি। আমিও এখন অনেক ভালো ড্রয়িং করি। আপনাদের অনেক ড্রয়িং আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। তো এইটুকুই আমার ইন্ট্রো, বেশি কিছু আমি বলতে পারলাম না। হ্যাঁ, আর আপনাদের এই ইন্ট্রো ব্লগের মধ্যেই আপনাদের একটা জিনিস শেয়ার করতে পারি যে আমার পছন্দের কাজ হলো, তো বললামই, আমার গাছ পোতা এবং গাছ নিয়ে আমি খুবই পরিচর্যা করতে পছন্দ করি। চলুন আপনাদের আমার গাছগুলোকে একবার দেখিয়ে দিই। এই দেখুন আমার গাছ, এটাই হচ্ছে আমার নিত্য বন্ধু, এদেরকে আমি বন্ধু হিসাবে মানি। গাছ আমার খুবই ভালো লাগে, আমি গাছের অনেক যত্ন করি। আমি প্রত্যেক দিন গাছে চা পাতা দিই, এবং আমি যখন বাড়িতে চিড়ে হয় বা ওটস রান্না হয় বা চাল ডাল হলেও আমি তার জল। এবার আমি শুনেছি যে মাছ ধোয়া জলও দেওয়া হয়, কিন্তু আমি মনে করি যে মাছ ধোয়া জল না দেওয়াই উচিত। এবং আমাদের বাড়িতে তুলসী গাছ আছে, এবং সেই তুলসী গাছে মাছ ধোয়া জল দেওয়াটা উচিত হবে না। কিন্তু আমি চা পাতা শুনি যে করে নেওয়ার পর যাতে না দিতে, কিন্তু আমার মনে হয় চা করে নেওয়ার দেওয়া উচিত। জানি না কারটা ঠিক। এবং আপনাদের গাছগুলোর সাথে তো পরিচয় করে দেওয়া হয়নি। এই দেখুন, ওই গাছটা হলো যেটা একদম নিচে আছে, যেটা
যেটা বাহারি গাছ, সেই বাহারি গাছটির নাম হলো স্নেক প্লান্ট। তার পাশের ছোট্ট গাছটি হলো 9 o'clock। 9 o'clock বলতে এই গাছটির ফুল 9টার সময় ফোটে। আপাতত এখন কোনো ফুল দিচ্ছে না, কারণ এটা বর্ষাকালের গাছ। আমরা এই কিছুদিন আগেই পুঁতেছি। এবং উপরের দিকে চলে যাই। উপরের দিকে যে লতানো গাছটি দেখছেন, এই লতানো গাছটির নাম হলো অপরাজিতা গাছ। দেখতেই পাচ্ছেন একটা অপরাজিতা ফুল ফুটেও আছে বাইরের দিকে, আপনারা তো লক্ষ্য নাও করতে পারেন। তার পাশের গাছটি, যার নীল রঙের টব আর তাতে 2টি জবা ফুটে আছে, সেই গাছটির নাম হলো জবা গাছ। এই গাছটির জবা হচ্ছে টুকটুকে লাল এবং অনেক বড় হয়, কিন্তু আমরা কোনো রাসায়নিক সার এতে দিই না। আমার তো মনে হয় রাসায়নিক সার দেওয়া নাই উচিত। তো দেখতেই পাচ্ছেন গাছটি খুবই সুন্দর, 2টি ফুল ফুটেছে আজকে, এবং আজকে বৃহস্পতি, এবং আমি সেটা ভেবেছি মা লক্ষ্মীকেই দেব। এবং তার পাশের গাছটি, যেটা হালকা হালকা খয়েরি রঙের, সেটি হলো তুলসী গাছ। এবং যেটা পুরোটাই খয়েরি রঙের, সেইটি হলো টগর গাছ, যেটি সব থেকে লম্বা গাছ আমাদের এই গাছের বাগানের মধ্যে। এবং তার পিছনের গাছটি হলো আদি তুলসী গাছ আমাদের। এই গাছটি যখন আমরা এই ফ্ল্যাটে গেছিলাম, আমাদের ফ্ল্যাটে 2 বছর হয়েছে, সেই 2 বছর ধরে এই তুলসী গাছের বয়স। আমরা সেই বছরই কিনেছিলাম এই তুলসী গাছটি। এবং তা আমি একদিন ভেবেছিলাম যে তুলসী গাছের মঞ্জুরি দিলে হয়তো গাছে সার হতে পারে, কিন্তু দিয়ে দেখি আর এক ফল। কি হলো, এখানে একটা তুলসী গাছ আর জবা গাছের পাশে যে একটি গাছ দেখছেন, ওইটি হলো আর একটি তুলসী গাছ। ওই দুটো থেকে ওই মঞ্জুরি থেকে বেরিয়ে গেছে। এই হচ্ছে আমার গাছেদের ব্লগ। এইটুকুই আমার গাছের সম্পর্কে আমি বলতে পারলাম। এর থেকে আমি আর কিছু বলতে পারলাম না। এবং হচ্ছে এখানে আর বাইরে যে গাছ দেখছেন, সেগুলো হচ্ছে বাইরের গাছ। এই গাছগুলো হচ্ছে মানে এখানকার নয়, ফ্ল্যাটের নয়। এগুলো এই ফ্ল্যাটে যে জমির উপর যে ফ্ল্যাটটা তৈরি করা হয়েছে, সেই জমির মধ্যেই হচ্ছে ফ্ল্যাট। সেই জমির মধ্যেই হচ্ছে এই গাছগুলো আছে। তো এইটুকুই আমি বলতে পারলাম, আর কিছু বলতে পারছি না আমার গাছের সম্পর্কে। আর কিছু নেইও তেমন বোঝার জন্য। আর আমি একটা জিনিস করি, শুনেছি যে জবা গাছে ফুল হয়ে যাওয়ার পরে সেই ডালগুলোকে কেটে দেওয়া উচিত। সেটা আমি মাঝে মাঝে করি। হ্যাঁ, আজকে জবাগুলো ফুটেছে, আমি তুলে নেওয়ার পর কেটে দেবো। তাহলে বলে জবা গাছ ঝাড় হয়, অত লম্বা হয় না আসলে। এবং আমার এই কটাই গাছ, বেশি গাছ নেই আমার, এবং আপনাদের সাথে আমি রুম ট্যুর করতে চাই, বাট এই মুহূর্তে আমি করতে পারছি না। এইভাবে আমি ইন্ট্রো ব্লগ আমি দিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং আর কিছুই বলার নেই আপনাদের সঙ্গে। আর আজকে হলো বৃহস্পতিবার, ডিসেম্বরের 12 তারিখ। এখন বাজে দুপুর 12টা। তো এই নিয়ে আমি আমার জীবনের দিকে এগিয়ে চলছি। আশা করি যাতে আমার জীবন ভালো কাটে এবং আমাদের জীবনও ভালো কাটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা আজকে আমি এইখানেই সমাপ্ত করলাম। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার কোনো দিন হয়তো আপনাদের সাথে আমার আবার দেখা হতে পারে। ততক্ষণে সবাইকে টাটা।